আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে কোলাকুলি ভিডিওগুলো দেখতে পেলেন, এই কোলাকুলি ভিডিওগুলো কিন্তু রিসেন্টলি অনেক ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওগুলো কিন্তু আপলোড দিলেই ভাইরাল। তো এই ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে এডিট করবেন, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এরকম কোলাকুলি ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা পিক্সেল ল্যাব লিখে প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন, তারপরে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে টেক্সটের উপর ক্লিক করে এই যে এখানে ডিলিট আছে উপরে ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পরে এবার আপনারা ওপরে একটা 3 ডটের অপশন দেখতে পারতেছেন, এই যে এখানে এই 3 ডটে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ইমেজ সাইজ নামে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এই যে এখানে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই যে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা সাইজ চলে আসবে। তো এরকম কোলাকুলি ভিডিও তৈরি করতে হলে আপনাদের কিন্তু দুইটা পিক লাগবে, মানে যাদের দুইটা পিক দিয়ে আপনি কোলাকুলি ভিডিওটা তৈরি করবেন তাদের দুইটা পিক লাগবে। তো আমি এখানে আমার দুইটা পিক সিলেক্ট করে দিচ্ছি। এই যেখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে আপনাদের পিক দুটো সিলেক্ট করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এই যে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে আপনাদের পিক দুটো সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার পিক দুটো সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পারলেন আমি এখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দুইটা পিক সিলেক্ট করে দিলাম। অনেক দিন এরা কোলাকুলি করে না, এই কারণে দুইটা পিক এখানে আমি সিলেক্ট করে দিছি এদের কোলাকুলি করানোর জন্য। তো এবার আমি কি করতেছি, সুন্দর করে এই দুটাকে এরকম করে বসিয়ে দিচ্ছি। আপনারাও সেমভাবে দুইটাকে এরকম করে একটু সাইজ করে বসা দিবেন, মানে এরকম করে যেন সুন্দরভাবে এটা বসে যায়। সুন্দর করে দুটাকে এরকম করে জোড়া লাগিয়ে দিবেন। আমি এখানে দুটাকে একটু সাইজ করে জোড়া লাগিয়ে দিচ্ছি, মানে মাপ মতো জোড়া লাগিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে এই দুটাকে জোড়া লাগিয়ে দেবেন এরকম করে। আমি এটাকে একটু কাছে নিয়ে এসে দিলাম যাতে কোলাকুলি করতে একটু সুবিধা হয়। তো দেখেন সাকিব আল হাসানের এই পিকটা কিন্তু একটু বেশি চলে আসছে। এখন আমি কি করব, এই যে নিচে আপনারা গোল একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই যে একটু সাইডে গেলে আপনারা দেখতে পারবেন ইরেজ নামে একটা অপশন আছে, এই যে ইরেজ, আপনারা এই ইরেজে ক্লিক করে দিবেন। আমি এখানে ইরেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে ওপর থেকে এই দুটো আপনারা হাই করে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে এটা এরকম করে একদম সোজা করে এটা ইরেজ করে দিবেন। আমি এটা ইরেজ করে দিলাম। আপনাদের যদি ইরেজ করতে হয় তাহলে করবেন, না করলে নাই, এটা সমস্যা নাই। দেখেন ইরেজ করে কিন্তু আমি এটা আউট করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এভাবে ইরেজ করে দিতে পারেন। দেওয়ার পরে আমি এখন এই পিকটা সেভ করে নেব। তো আপনারা এইরকম করে সেমভাবে ইরেজ করে নেওয়ার পরে আপনারা পিকটা সেভ করে নেবেন। তো এখন আমি এই পিকটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য এই যে ওপরে আপনারা ফাইলের একটা অপশন দেখতে পারতেছেন, আমি এখানে ফাইলে ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন দেখতে পারতেছেন 2 নম্বরে, এটাতে ক্লিক করে দিচ্ছি। এরপরে যে নিচে দেখতে পারতেছেন মাঝখানে কাস্টম নামে একটা অপশন আছে, আমি এখানে কাস্টমে ক্লিক করে দিচ্ছি। আপনারাও কাস্টমে ক্লিক করে দিবেন। তারপরে একদম লাস্টে দেখতে পারতেছেন আলটা নামে একটা অপশন আছে, আলটা ক্লিক করে এই যে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। দেখেন আমার পিকটা কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পেলেন আমার পিকটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার গুগলে। আপনারাও সেমভাবে এইরকম করে একটা দুইটা পিক জোড়া লাগিয়ে নেবেন, তারপরে গুগলে চলে আসবেন। এখানে আপনারা লিখে সার্চ দিবেন PIXVERSE পিক্সভার্স, এই যে V2 এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে ওপরে যে এটা আছে, ওয়েবসাইটটা আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এই যে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে বলবে। আপনারা শুধু আপনাদের জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন, যে ক্রিয়েট উইথ জিমেইল, এটাতে ক্লিক করে দিলে আপনাদের অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এটা অনেক সহজ। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে এই যে নিচে আপনারা দেখতে পারতেছেন ইমেজ নামে একটা অপশন আছে, যে এখানে ইমেজ, আপনারা এই ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই যে আমার পিক্সেল ল্যাবে এই ইমেজটা আমি তৈরি করছি, তো আমি এখানে আমার ইমেজটা সিলেক্ট করে দিলাম।
দেখেন এখানে কিন্তু আমার ইমেজটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে আমার ইমেজটা। এখন এই যে এখানে আপনাদেরকে লিখে দিতে হবে যে আপনি কী রকম ভিডিও চান। আমি এখানে যেহেতু কোলাকুলি ভিডিও করব সেই কারণে আমি এখানে লিখে দিচ্ছি ক্লোজিং হাগ। আমি এখানে ক্লোজিং হাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে একদম নিচে এই যে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু এই যে ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে, 2%, 3% এরকম করে কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এটা কিছুক্ষণের মধ্যে, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু কোলাকুলি করতেছে। তো আপনারা এইভাবে কিন্তু একটা কোলাকুলি ভিডিও তৈরি করতে পারেন। তারপরে এখানে আপনারা কি করবেন, এই ভিডিওটার উপর এইরকম করে টাচ করবেন। টাচ করার পরে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে এটা দিয়ে ডাউনলোড করে দিতে পারেন। এই যে এখানে ডাউনলোড, আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে যেখানে রিট্রাই আছে এখান থেকে আবার আপনারা অন্যরকম করে করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা একটা কোলাকুলি ভিডিও তৈরি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।